হাই দোস্ত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সামনে আমাদের নেবার কান্ট্রি মতলব পরিবারের মতো একটা কান্ট্রি হয়। তা এখানে অনেক দিন ধরে প্রোটেস্ট চলছে এবং প্রোটেস্টটা একটু ভয়লেন্ট আকারে কারণ ভয়লেন্ট আকারে, ঠিক আছে। এবার সেই কারণে আমি আমার বন্ধু বান্ধব ওখানে আছে কিছু কিছু, তাদের কাছ থেকে কিছু নিউজ পেয়েছি, সেই নিউজটা আমি শেয়ার করবো। আমি আমার মতামতটাও শেয়ার করতে চাই যে দেখেন, আমি প্রথমে আগের থেকে বলে দিচ্ছি মতামত আমি কি কি শেয়ার করতে চাই। এই দেখেন, এখানে এই সাইডে চার্ট দেখা যাচ্ছে, যে চার্টের উপর লেখা রয়েছে এখানে কি কি জিনিস দেখাতে যাচ্ছে। এখানে লেখা রয়েছে, দেখেন 1% ডিসেবল 1% দেওয়া হচ্ছে যারা বিকলাঙ্গ, মানে হয়েছে যারা হাতে চলতে পারে না তাদেরকে 1% গভর্নমেন্ট জব দেওয়া হবে। আর তার সঙ্গে আরেকটা জিনিস হলো 5% মাইনরিটি। 5% মাইনরিটি মানে হলো যারা ওখানে নিম্নতম মাইনরিটির মধ্যে, মাইনরিটি বুঝে নাও ভাই, আর বলতে গেলে মাইনরিটি বুঝে নাও, যে তাদেরকে আমি বলার চেষ্টা করছি। আর 10% উমেন মানে হয়েছে যে ওখানে যে কটা মহিলা তাদেরকে 10% চাকরি দেওয়া উচিত, আর এটাও ভালো। আর 10% স্পেশাল ডিস্ট্রিক্ট মাত্রা হয়েছে যে বাইরে, অনেক বাইরে না বলতে গেলে অনেক যারা আর এলাকা থেকে আরবান মাত্রা অনেক গ্রামের থেকে যেসব ছাত্রছাত্রীরা আছে যারা চাকরির জন্য পড়াশোনা করে তাদেরকে 10% রিজার্ভেশন করা আছে। এখানে সমস্যাটা হচ্ছে কি নিয়ে, এখানে সমস্যাটা হচ্ছে এখানে ফ্রিডম ফাইটারকে 30% দেওয়া আছে। ফ্রিডম ফাইটার 30% দেওয়া আছে, দেখে রাখো। এই জিনিসটা নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে যতটা আমি জানতে পেরেছি নিউজের থেকে আর বন্ধু বান্ধবের থেকে, যে 30% দেওয়া হচ্ছে মানে হলো তুমি ওখানে দেখো যে যারা নিজেদের বলিদান দিয়েছে। হ্যাঁ, তো আগেকার টাইমে দেশ স্বাধীন হওয়ার জন্য বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলছি বাংলাদেশ, যে যারা লড়াই করেছে, লড়াই করে নিজের জীবন নিঃসর্গ করেছে নিজের দেশের প্রতি, তাদেরকে 30% দেওয়া হচ্ছে। এখন তারা তো মারা গেছে, তাদের যে জেনারেশন টু জেনারেশন গভর্নমেন্ট সার্ভিস 30% পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল কথা, তাহলে সেটাই বলা আছে। আর বাদ বাকি যেটা পার্সেন্টেজ আছে, যে 44% নর্মাল জেনারেল ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। এবার 44% যখন জেনারেল ক্যাটাগরিতে মানে হয়েছে, দেখেন এই সেম সিস্টেমটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে আছে। সেম সিস্টেমটা আমাদের ইন্ডিয়াতে আছে, যেমন এসসি, ওবিসি, এসটি, এসটি এদের ক্ষেত্রেও কিন্তু সেম সিস্টেম আছে। এদের 60% নাম্বার পেলে তারা চাকরি পেয়ে, জেনারেলদের সাধারণত 80% আবাব আনলে তারা চাকরি পাবে। এটা আমাদের ইন্ডিয়াতে সেম সিস্টেম রয়েছে। আমি এখানে একটাই কথা বলছি, এখানে আমার মতামত যে সেই হিসাবে বলবো, এখানে ফ্রিডম ফাইটার যারা রয়েছে তাদের জেনারেশন টু জেনারেশন অনেকেই চাকরি পেয়েছে। এবার সেই জিনিসটা 10%-এ চলে আসে, 10%-এ চলে আসলে তো আরো যারা যারা মেধাবী ছাত্রছাত্রী আছে তারাও তো চাকরি পাবে। আমি বলবো না যে অনেক ফ্রিডম ফাইটার খারাপ রেজাল্ট করে, অনেক ফ্রিডম ফাইটারের জেনারেশন খারাপ রেজাল্ট করে। আমি বলতে চাচ্ছি এখানে যে জেনারেলও কিন্তু ভালো পড়াশোনায়, যারা জেনারেল ক্যাটাগরিতে পড়ছে তারাও পড়াশোনায় ভালো, তাদেরও কিন্তু সুযোগ সুবিধা দেওয়া উচিত। তার জন্য এখানে 10% আনলে সবারই সুবিধা হয়। আর একটা জিনিস বলবো, তোমরা যা করো না করো, প্রোটেস্ট করো, পিসফুল প্রোটেস্ট করো, দাঙ্গা পাঙ্গা করো না। এখন তোমাদের দেশের সম্পত্তি, মানে গভর্নমেন্ট সেক্টর গুলোর সম্পত্তি, দেশের যদি কোনো সম্পত্তি ভাঙচুর ধ্বংস করো, এটা কিন্তু দেশেরই ক্ষতি। যারা করছো তারা এসব দেশের সম্পত্তি অন্তত ভাঙচুর করো না। আমি কিছু কিছু ভিডিও দেখছি, সেই মতো আমি বলছি, আমি যে আমার ভিডিও দেখছে তাদেরকে উল্লেখ করে বলছি না, যারা এরকম মেন্টালিটি রাখছে দেশের সম্পত্তি, ভাই দেশটা তোমার। আমাদের দেশ যেমন আমাদের জন্য ভালো, তোমার দেশ তেমন তোমার জন্য ভালো। নিজের দেশের সম্পত্তি ভাগ মানে নিজের দেশের সম্পত্তি ডিস্ট্রয় করা মানে হচ্ছে নিজের দেশে খারাপ বলা, নিজের দেশের প্রতি ভালোবাসায় না থাকা। অন্তত নিজের দেশের সম্পত্তিকে রক্ষা করো, পিসফুল প্রোটেস্ট করো। আর আরেকটা জিনিস বলবো, এরকম কোটা সিস্টেম আমাদের ইন্ডিয়াতে আছে, সেই কারণে আমাদের ইন্ডিয়ার লোকেরা, মানে ইন্ডিয়ান ম্যাক্সিমাম পাবলিক বুঝে গেছে যে আমরা যতই ভালো বেশি পড়াশোনা করে না কেন, বেশি নাম্বার আনতে গেলে আমাদের ওবিসি এসটি এসটি থেকে আবার করে আনতে হবে। সেই কারণে আমাদের এখানকার লোকেরা ম্যাক্সিমাম বিজনেস করে। তো তোমাদের এখানে বিজনেস অপরচুনিটি জানি না কেমন আছে, আমি জানি না তুমি কেমন বিজনেস অপরচুনিটি আছে, সেই জন্য তোমরা এরকম প্রোটেস্ট করছো গভর্নমেন্ট জব নিয়ে। তোমরা অনেস্টলি করো, তা একটা জিনিস বলতে চাই, অন্তত পিসফুল প্রোটেস্ট করো, মানটাঙ্গা করো না। কি দেখো, তুমি কোনো ছেলে মেয়ের মারলে কি হবে অসুবিধা তোমার? সেও একজনের বোন হয়, সে একজনের ভাই হয়, তো তাই আমি বলবো এরকম সাধারণত কাজ করার পর, এই যে এখানে ভিডিও গুলো দেখতে পাচ্ছি, এখানে ভিডিওতে কি দেখা যাচ্ছে, ওখানকার সাধারণ পাবলিকও কিন্তু মার খাচ্ছে। এরকম সাধারণ কাজ করবে, এরকম ধরনের কাজ করবে। এখন হচ্ছে সে একজনের মেয়ে হয়, সে একজনের ভাই হয়, সে একজনের ছেলে হয়, অন্তত নিজের দেশের মানুষের প্রতি রক্ষা রাখো, নিজের
দেশেদের মানুষকে ভালোবাসো, এটাই আমি বলবো। আর একটা জিনিস, তুমি আমাদের লেবার কান্ট্রিও, আমি তোমাদের লেবার কান্ট্রিও, মানে হচ্ছে আমরা দুজনেই পরিবারের মতো করি, হ্যাঁ। তো পরিবারের মতো যখন করি, আমি এই জিনিসটাকে বলার অধিকার আমি পাই। আর এই জিনিসটা নিয়ে অন্তত আমি যে কথাগুলো তোমাদেরকে ভিডিওতে জানালাম, এই কথাগুলো নিজের মনের মতামত, আর এই জিনিস নিয়ে কোনো খারাপ কাজ করো না, আর পিসফুল প্রোটেস্ট করো। একটা জিনিসই বলবো, কাউরে মার দাঙ্গা, তারপরে আট জ্বালি, মতলব দেশের সম্পদে ধ্বংস করা, এইসবের দিকে যেও না। পিসফুল প্রোটেস্ট করা, যারা পিসফুল প্রোটেস্ট করে তাদেরকে সাপোর্ট করে, তাহলে কারো সম্পদ ধ্বংস করো না, কাউরে হ্যারাসমেন্ট করো না। ওকে, বাই, সারা চাই।